রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকাহ। হে পৃথিবীর মানুষ, হে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মানুষ, হে মুসলমানেরা, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। সাহারির মধ্যে দুই ধরনের বরকত রয়েছে, দুনিয়াবি কল্যাণ এবং দিন ও আখিরাতের কল্যাণ। দুনিয়ার কি কল্যাণ? দুনিয়াতে কি বরকত? দুনিয়াতে বরকত হচ্ছে, আপনি যদি সাহারি খান, সাহারি খাওয়ার বরকতে, সাহারি খাওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে সারাটা দিন অতিবাহিত করবেন, এই দিনটা অতিবাহিত করার ক্ষেত্রে আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যে সারাদিন কাজকর্ম করবেন, আপনি ভেঙে পড়বেন না, ক্লান্ত হয়ে যাবেন না, আপনি সহজেই কাজগুলো করতে পারবেন। আর যদি আপনি সাহারি না খান, সাহারি না খেয়ে রোজা রাখেন, তাহলে দুনিয়ার কাজ তো করতে পারবেনই না, কাজে ফাঁকি দিবেন, আবার টাকাও ঠিকই নেবেন, একটা ধোঁকা। আর যদি আপনি সাহারি না খান, দুনিয়াবি কাজও করতে পারবেন না, অল্প সময় যেতে না যেতে আপনি ভেঙে পড়বেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। এই হচ্ছে সাহারির মধ্যে দুনিয়াবি বরকত। দিনের বরকত কি? দিনের কল্যাণ কি? দিনের বরকত হচ্ছে গোটা এক বছর ব্যাপী, গোটা 11 মাস একটা দিনও হয়তোবা অনেকের তাহাজ্জুদের সালাত পড়ার সুযোগ হয় না, শেষ রাতে উঠে একটু কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় না, রবকে ডাকার একটু সুযোগ হয় না। আপনি যদি সাহারি খেতে উঠেন, এই বাহানায় অন্তত পক্ষে আপনি 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত পড়ে নিতে পারবেন, একটু কোরআন তেলাওয়াত করতে পারবেন, একটু তাসবিহ তাহলিল পাঠ করতে পারবেন, রবকে একটু ডাকতে পারবেন। এই হচ্ছে দিনের বরকত, এই হচ্ছে পরকালের বরকত। সাহারি আমরা কেন খাবো? এই কারণে আমরা সাহারি খাবো যে আল্লাহ নবী বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকালাতুস সাহরি। আমাদের মাঝে এবং ইহুদি নাসারাদের মধ্যে, আমাদের সিয়াম এবং ইহুদি নাসারাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে, তারা সাহারি খায় না আর আমরা সাহারি খেয়ে রোজা রাখি। তাহলে আমরা সাহারি খাবো, এটাও একটা উল্লেখযোগ্য কারণ যে আমরা ইহুদি এবং নাসারাদের সাথে বিরোধিতা করব। কেন করব? আল্লাহর নবী প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি এবং নাসারাদের সাথে বিরোধিতা করেছেন, তাই আমরাও তাদের সাথে বিরোধিতা করার জন্য সাহারি খাবো। কারণ সাহারি খাওয়া হচ্ছে মুসলমানদের নীতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আদর্শ, সুন্নত। আর ইহুদি নাসারারা তারা সাহারি খায় না। এই জন্য আমরা যেহেতু মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমাদের আইডল, আমাদের মডেল, আমাদের আদর্শ হচ্ছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে সাহারি খেয়েছেন, আমাদেরকে সাহারি খেতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসাবে আমরাও সাহারি খাবো। সাহারিতে আমরা কি খাবো? ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু। উত্তম সাহারি হচ্ছে একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য খেজুর। আমরা যখন সাহারি খেতে উঠবো, সবকিছু খাওয়ার পরে অন্তত পক্ষে 3টা, 5টা, 7টা খেজুর সাহারিতে খাবেন, এতে করে দিন দুনিয়ার কল্যাণ রয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, উত্তম সাহারি হচ্ছে একজন মুমিনের জন্য খেজুর। তাই আমরা যে যাই খাই না কেন, অন্তত পক্ষে সাহারিতে আমরা 3টা, 5টা, 7টা খেজুর খাওয়ার চেষ্টা করব।